আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়িয়ন, যেটা যশোরের লতিরাজ নামে পরিচিত। এটা হাইব্রিড একটা জাত, যেটা বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত, বাড়িওয়ান নামে পরিচিত। লতিকচুর আরও কয়েকটা জাত আছে, বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3। তবে বাংলাদেশে যে জাতগুলো উদ্ভাবিত হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত এই যশোরের লতিরাজটাই সর্ব উৎকৃষ্ট বা সবথেকে বেশি ফলনশীল পাওয়া গেছে। এজন্যই আমরা এটাকে লতিরাজ নামেই ডাকি, কারণ হচ্ছে যতগুলো লতি উৎপন্ন হয় তার মধ্যে এটাই সর্বোচ্চ লতির ফলন পাওয়া যায়। এটার ফলন হচ্ছে আপনার বিঘাতে প্রতি সপ্তাহে 12 থেকে 14 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। আর এই ফলনটাও অন্যান্য যে জাতগুলো আছে বাড়ি 2, বাড়ি 3, বাড়ি 4, এই জাতগুলোতে কিন্তু এত ফলন হয় না। কারণ আমাদের এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের গাছের দেখেন আপনারা, গাছের গোড়া থেকে এবং গাছ থেকে দুই জায়গা থেকেই লতি হয়। কিন্তু অন্যান্য জাতের সাথে যদি আমরা তুলনা করি, আপনারা দেখবেন অন্যান্য জাতে শুধু ডগার মধ্য থেকে মোটা লতি বের হয়। আর আমাদের গাছে দেখেন, আমাদের গাছের গোড়ায় এক গাছের গোড়ায় দেখেন 200 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম পর্যন্ত লতি হয় এক গাছের গোড়ায়। এই জন্য হচ্ছে এই লতিটাকে আমরা লতিরাজ নামে ডাকি। এই লতিরাজ নামে ডাকার এই হচ্ছে কারণ, তাছাড়া অন্য কোনো কারণ নেই। আর আমাদের এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যেই লতি চলে আসে এই গাছে, এবং যেটা আপনি 60 থেকে 65 দিনের মধ্যেই আপনার জমি থেকে উঠাতে পারবেন। আর এই ফলনটা আপনি পাবেন একটানা 9 থেকে 10 মাস পর্যন্ত। আর আমাদের এই জাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই লতিগুলা প্রতি সপ্তাহে মানে 7 দিন পর পর এই লতিগুলা জমি থেকে তুলতেই হবে, কারণ এই 7 দিনের মধ্যে এই লতিগুলো দ্রুত বর্ধনশীল, দ্রুত বড় হয়ে যায়। এই জন্য এই লতিগুলো প্রতি সপ্তাহে উঠাতে হবে। আর এই লতিগুলো প্রতি মাসে আমরা 4 বার করে সংগ্রহ করতে পারি। আর এই লতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই লতি শেষে এই কাঠগুলো কিন্তু অনেক বড় হয়, যেগুলো বিক্রয় করা উপযোগী, এবং আমাদের এই জাতে কোনো প্রকার গলা চুলকায় না। সুতরাং এটা আপনি এই লতি, কচু, ডগা, ফুল, পাতা সবই খাওয়া যায়। এটা আপনারা সবজি হিসেবে সবটাই খাইতে পারবেন। আর আমাদের এই জাতের রোগ ব্যাধি বলতে লতি কচুতে 2টা রোগ হয়, একটা হচ্ছে গোড়া পচা রোগ আর একটা হচ্ছে লাদা পোকার আক্রমণ। এই 2টা হচ্ছে রোগ ব্যাধির মধ্যে আছে। তবে হচ্ছে পোকাটা হচ্ছে রোগ ব্যাধির মধ্যে আছে, যে পোকাটা নিয়মিত স্প্রে করতে হয়, কিন্তু পচনটা হচ্ছে আমরা নিজেরাই এটা তৈরি করি। এটা কোনো রোগ ব্যাধি না। যে গাছে যখন উল্টাপাল্টা অধিক পরিমাণে সার ব্যবহার করা হয় এবং সারের পানি যদি জমিতে এক নাগারে দীর্ঘদিন জমে থাকে তাহলে গাছে পচন আসে। এই জন্য আপনারা যদি এই দিকটা একটু লক্ষ্য রাখেন যে গাছের গোড়ায় যাতে দীর্ঘ সময় সারের পানিটা জমে না থাকে, এদিক লক্ষ্য করলে গাছে আর কোনো পচন হবে না। এছাড়া এতে তেমন কোনো রোগ ব্যাধি নাই বললেই চলে। আর এই জাতটি আপনারা যে কেউ চাষ করতে পারবেন, এটা তেমন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আর যতটুকু অভিজ্ঞতা প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা ততটুকু সাপোর্ট পাবেন। আপনারা যদি এই জাতটি এখন চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই ক্ষেতের চারা প্রদান করব। আর এটা আপনার অরিজিনাল যশোরের লতিরাজ পাবেন। আর এগুলো হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তাই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনারা সরাসরি আমাদের ক্ষেত দেখতে চান অবশ্যই সরাসরি এসে আপনারা ক্ষেত দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন।